সপ্তাহখানেক আগে বিজেপি যে নির্বাচনে জিতছে এরকম একটি ক্যালকুলেশন, এরকম একটি গাণিতিক যোগ বিয়োগ আমি দেখিয়েছিলাম আমার এই চ্যানেলেই। সেখানে আমি একটা যোগ বিয়োগ দেখিয়েছিলাম যে কীভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা কেন জিতবে। সপ্তাহখানেক আগেই সেখানে আমার এক ফ্যান ফলোয়ার্স যারা আছে, সাবস্ক্রাইবার যিনি আছেন, উনি বলছিলেন, দাদা আপনি আজ পর্যন্ত যতগুলো মন্তব্য বা যতগুলো প্রিডিকশন ভারত নিয়ে করছেন সবগুলোই ঠিক হয়, এবারও যেন দাদা ঠিক হয়। তো অবশেষে আজকে পশ্চিমবঙ্গের বিধানসভার যে নির্বাচন হলো, সেই বিধানসভার এখনও পর্যন্ত দেখলাম একটা চ্যানেলে 157, কিছু কিছু চ্যানেল দেখাচ্ছে বা সংবাদ মাধ্যম দেখাচ্ছে 197, কিছু কিছু দেখাচ্ছে 200 এগিয়ে আছে। এবং বিজয়ের আভাস, যে আপনার আবির, অরেঞ্জ যে আবির, সেই আবির ছড়ানো শুরু হয়েছে। ঝালমুড়ি খাওয়া দেখলাম, তারপরে পাত পেতে মাছ এবং ভাত খেতে দেখলাম এবং আনন্দে বাদ ভরা উল্লাস, সেটাই আমি দেখলাম, দেখেই ভিডিও করতে বসছি। আজকে সারাদিন অন্য কোনো ভিডিও করি নাই, আগে একটা ছেড়েছি আর একটা ছাড়লাম। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে, এটা বুঝতে আর কারোর বাকি নেই, বা এটার সামনে আর বাধা হিসাবে কোনো কিছু নেই, এটা হয়ে গেছে আর কি। জাস্ট এখন কে মুখ্যমন্ত্রী হচ্ছে এটাই বিষয়, এটাই দেখার বিষয়। এইভাবে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এটা অনেকেই বুঝে উঠতে পারে নাই, যে এইরকম এখন নিরঙ্কুশ। যে দেখেন 97, যে মমতাদির কার্যকলাপ, দীর্ঘদিন মমতাদির উপরে পশ্চিমবঙ্গের লোকে আস্থা রাখলেও সেই আস্থার জায়গাটা সে তিলে তিলে যে কোনো একটি কারণে নষ্ট করে ফেলেছে। সেই নষ্টর, এবং আমি এর আগেও একদম বলেছিলাম যে পরিযায়ী যারা, তারা যেভাবে ফিরছে, তারা যে স্লোগান দিয়ে ফিরছে, আর মমতাদি যে এলোপাতাড়ি বা উলটপালট যে বক্তব্য এবং তার পথন যে সন্নিকটে, এটা তার আচরণ থেকেই বোঝা যাচ্ছে। যে মর্নিং শোজ দ্য ডে, সকালে সূর্য দেখেই বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে, ঠিক ওই রকমই হয়েছে। এবং এই মুহূর্তে আমি ভারতবাসী যারা আমার ফ্যান ফলোয়ার্স রয়েছেন, বাংলাভাষী যারা, তাদেরকে অনুরোধ করব যে অন্যায় করবেন না। জিতেছেন মানে এই নয় যে কারোর উপর জুলুম করবেন, নির্যাতন করবেন। কারণ আমি বাংলাদেশ হোক, আমি ভারত হোক, আমি পাকিস্তান হোক, আমি নেপাল হোক, ভুটান হোক, আমি সবসময় সত্যের পক্ষে। আপনি ন্যায়সঙ্গতভাবে, আইনসঙ্গতভাবে আপনি যে কাজই করেন আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করবেন না। অনেকে বিজয়ের উল্লাসে দেখা গেল অনেকে মায়ের বুক খালি করবেন, এই ধরনের চিন্তা করবেন না। আশা করি যারা আমার ভিডিও শুনছেন তারা আমার কথাগুলো শোনেন, বা আমি এর আগেও বিশ্বকাপের সময় একই কথা বলেছিলাম। সবাই যখন ভারত বিরোধী হয়েছিল, যে ভারত জিতবে না, এরকমই যখন 80% লোক বলেছিল, তখনও আমি একবার দৃঢ় কণ্ঠে একটা যোগ বিয়োগ করে আমি বলেছিলাম যে বিশ্বকাপ, এই যে কিছুদিন আগে যে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিল, তখন আমি বলেছিলাম। এখন যাই হোক, এটা আমার ক্রেডিট নয়, এটা আমি সবসময় একটা ডিপলি ভাবার চেষ্টা করি। আমি একটা যোগ বিয়োগ দেখেছিলাম, যে যোগ বিয়োগটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো। এই যে বিজেপি জেতার ক্ষেত্রে, যেমন আমি দেখেছিলাম ওখানে 2016 সালের নির্বাচনে বিজেপি আসন পেয়েছিল 3টি, সেই আসন 2021 সালে হয়েছিল আপনার 77টি। তার এরপরে 2005 সালের এই যে পরবর্তী যে 5 বছর, এই 5 বছরে মমতাদির কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটি আমি ওয়াকিবহাল, আমি মোটামুটি জানি, দেখেছি। এবং বিশেষ করে আমি মমতাদির যে পরাজয় হবে এইটা আমি কবে বুঝছি, এইটা আমি বুঝছি হলো দীপুচন্দ্র দাসের যে হত্যাকাণ্ড বাংলাদেশে আসলো, মানে বাংলাদেশে হলো, বিজেপির মমতাদি একটা বিবৃতি পর্যন্ত দেয় না। এরপর থেকে আমি বুঝছি যে এই মমতাদির ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা অন্ততপক্ষে ভোট দেব না, ওনাকে ভোট দেব না, বা ওনার দলকে ভোট দেব না। ঠিক আমার মূল থিমটাই ছিল ওই জায়গায়। আমার এই যোগ বিয়োগ তো ছিলই,
যে 16 সালে এত, 21 সালে এত, পাশাপাশি একটা থিঙ্কিং অ্যান্ড থট ছিল ওইটা যে এদেশের আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে এত শত শত নির্যাতনের কথা বলে সেখানে মমতা দি নীরব থাকে। সুতরাং বোঝাই যায় তার দিন শেষ হয়ে আসতেছে। অবশেষে বিজেপির বিজয়। আমার প্রিডিকশনই, ভবিষ্যৎবাণী ঠিক হলো। সবাইকে বলবো শান্ত থাকবেন, অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।